আপনারা বিশ্বাস করেন না করেন, আমি এটা দিল থেকে বিশ্বাস করি। এদেশের যুবকরা হয়তো মাথায় টুপি দেয় না, হয়তো দাড়ি রাখে না, হয়তো কোনো ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর কসম, এই জমিনে যদি কেউ আমার নবীকে অপমান করে অথবা কেউ কোরআন নিয়ে অবমাননা করে, কোরআনে পা দেয়, সেই সমস্ত দাড়ি না রাখা যুবকেরা, টুপি না দেওয়া যুবকেরা, নামাজ না পড়া যুবকেরা, অন্যায়ভাবে অশ্লীল কাজে লিপ্ত যুবকেরা, যারা আমার বাংলার জমিনের যুবক, এরা এই কোরআন অবমাননাকারী, রসুলের শানে বেয়াদবি, গোস্তাকি করনেওয়ালা কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিয়ে এই বাংলার জমিনে কথা বলবে না। এই যুবকরা এই বেয়াদবকে, এই নাফরমানকে, গোস্তাকি রসুলকে, কোরআনের সাথে বেয়াদবি করনেওয়ালাকে যে আজকে কোরআনে পা দিল, কেমন বড় নাফরমান, কেমন বড় কুলাঙ্গার, ইসলামী মূল্যবোধের উপরে যে আঘাত করেছে, আল্লাহর কোরআন মহাগ্রন্থ ঐশী বাণীর উপরে যে পা দিয়েছে, কেমনে করে এটা বাংলার জমিনে সম্ভব হয়েছে? সেই স্বৈরাচারের আমলে তো এটা সম্ভব হয়নি, টিকতে পারেনি। এমন আচরণ কেউ করে, এমন বেয়াদবিমূলক আচরণ কেউ করে এই বাংলার জমিনে টিকতে পারে নাই। আর আজকে কিভাবে এই বাংলার জমিনে কোরআনকে অবমাননা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে এই বাংলার জমিনে টিকবে? আমার মনে হয়, আমার বিশ্বাস, এদেশের যুবক মুসলমানরা এদেরকে টিকতে দিবে না, বিন্দু পরিমাণ সহ্য করবে না। ও মুসলমান যুবক, ও মুসলমান যুবক, একটু কি ব্যথা লাগে না? একটু কি মায়া লাগে না? তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, তুমি তো বীরের জাতি, বীর দর্পে তুমি এগিয়ে চলবে। তোমার সেই ইতিহাস তো খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, তোমার ইতিহাস তো হযরত হামজার ইতিহাস। তুমি তো বীর দর্পে সামনে চলবে। কিভাবে তোমার সামনে একজন কোরআনের উপর পা দিয়ে কোরআনকে অবমাননা করে, কিভাবে তোমার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে রসুলের শানে গুস্তাকি করে? আমার বিশ্বাস বাংলার যুবকেরা এই বিষয়টা কোনোদিন মেনে নিবে না, নিতে পারে না।